মাতা কুন্তী, রানী কুন্তী নিজের পিতা থাকা সত্ত্বেও পিতার বন্ধু পালক পিতা কুন্তীভোজের কাছে বড় হয়েছিলেন। তিনি জীবনের শুরু থেকেই কষ্ট পেয়ে গেছেন আর জীবনের শেষ অবধি তবু কোনোদিন কারোর কাছে কখনো কোনো অভিযোগ করেননি। হরে কৃষ্ণ, রাধে রাধে। কুন্তী রানীর কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তিনি পালক পিতা কুন্তীভোজের কাছে মানুষ হলেন, তাই তার নাম হলো কুন্তী। তার আগের নাম ছিল কিন্তু পৃথা। তো এই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন পার্থ বলে ডাকতেন, কারণ তার পিসির নাম ছিল পৃথা, পৃথার পুত্র পার্থ। না হলে অর্জুনকে তিনি অর্জুন বলেই ডাকতেন, পার্থ বলে ডাকতেন না। তো যাক, তো মাতা কুন্তী কুন্তীভোজের কাছে বড় হচ্ছেন, তিনি বড়ও হয়েছেন, তিনি বিবাহযোগ্যা হয়েছেন। তার পিতার খুব চিন্তা, এবারে তো তার কন্যার বিবাহ দিতে হবে। কিছুদিন পর দুর্বাসা মুনি এলেন কুন্তীভোজের রাজসভায়। তিনি এসে আতিথেয়তা গ্রহণ করলেন কুন্তীভোজের। তখন কুন্তী রানী খুব যত্ন করলেন, খুব সেবা করলেন দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনি তো অসম্ভব রাগে, তিনি দেবতাদেরও অভিশাপ দিয়ে দেন যখন রেগে যান। তার ক্রোধের কাছে পৃথিবীর কেউ নেই, দেবতারাও তটস্থ হয়ে থাকতেন দুর্বাসা মুনির কাছে। তো তিনি খুব আনন্দিত হলেন তার সেবা যত্নে, যে একটি ছোট্ট মেয়ে এত আমার সেবা যত্ন করেছে। তিনি বললেন, আমি তোমায় কিছু বর দিতে চাই, তুমি বলো কুন্তী, তুমি কি বর চাও? বললেন, আমি কি বর চাই মহারাজ, আপনি যা দেবেন আমাকে আমি তাই গ্রহণ করব। তখন বললেন, আমি তোমায় একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এগুলো কি? এগুলো হলো যে আগে থেকেই তো ভগবান জানেন কি ঘটবে, তাই জন্যই অভিশাপী বলুন, আশীর্বাদী বলুন, এগুলো চলেই আসে। তো তিনি বললেন, আমি তোমাকে এই মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র দ্বারা তুমি যদি কোনো দেবতাকে আবাহন করো, সেই দেবতা এসে তোমায় কিন্তু পুত্র সন্তান দিয়ে যাবে। কুন্তী রানী তখন ছোট, এত পুত্র সন্তান কি এসব কিছু বোঝেন না, যদিও বড় হয়েছেন কিন্তু তাও তিনি বোঝেন না। বললেন, ঠিক আছে মহারাজ বলে তিনি প্রণাম করে চলে গেলেন। দুর্বাসা মুনি চলে যাওয়ার কিছুদিন পর তার মনে হলো যে এই মন্ত্রটা তো উনি বলে গেছেন, উনি একটি খাতায় লিখেও রেখেছিলেন। তো বললেন, দেখি এই মন্ত্রটা উচ্চারণ করে কোন দেবতা আসে। একটা বালিকা মনে কৌতূহল তো থাকেই। তো তিনি সূর্যদেবের স্তব করলেন, সঙ্গে সঙ্গে সূর্যদেব এসে হাজির, তার আলোতে চোখ ঠিকরে যাচ্ছে। তখন সূর্যদেব বললেন যে, তুমি আমায় কেন ডেকেছ কুন্তী? তখন বললেন, আমি তো কৌতূহল বসে ডেকেছি প্রভু, আমার খুব ভুল হয়ে গেছে। তখন বললেন, তুমি যখন আমাকে আবাহন করেছ, আমাকে তো আসতেই হবে। আর এই মন্ত্র যিনি দিয়েছিলেন তিনি তোমাকে কি বলেছিলেন? যে তুমি পুত্র সম্ভবা হবে, সুতরাং আমি তোমায় আশীর্বাদ করছি তুমি পুত্রের মা হও। তখন কুন্তী রানী কেঁদে পড়লেন যে, কি বলছেন সূর্যদেব, আমার তো এখনো বিবাহ হয়নি, আমি কুমারী, কি হবে? তখন সূর্যদেব বললেন যে, আমার তো আশীর্বাদ কখনো বিফলে যাবে না কুন্তী, তবে ঠিক আছে, তোমার পুত্রকে আমি জন্ম থেকেই এমনভাবে তৈরি করে দেবো কবচ কুণ্ডল দিয়ে, তাকে পৃথিবীর কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবে না। তারপর যথাসময়ে কুন্তীর কর্ণ জন্মালো। কুন্তী তখন কি করলেন, চোখের জলে ভেসে কর্ণকে নদীর জলে ভাসিয়ে দিলেন। কিন্তু তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন তার পুত্রের যেন কোনোদিন কোনো ক্ষতি না হয়, তাই তার পুত্রের ক্ষতি হবে না বলে সূর্যদেব তাকে কবচল কুণ্ডল দান করেছিলেন। সেই জন্য কর্ণ ছিলেন অপরাজেয়। এই হলো কুন্তীর জীবনে। তারপর কুন্তীর জীবনে শেষ জীবনও খুব কষ্টে কেটেছে। আপনাদের এর আগেও বলেছি, আবার শুনতে চাইলে নিশ্চয়ই জানাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। রাধে রাধে।